কইলেন ভাই গ্রেপ্তারের নামে যা করছে, আমি সকলকে বলবো, দেশবাসী সকলকে বলছি, এখন যে অবস্থা হচ্ছে আমাদের কাউকে ছাড় দিবে না, কাউকে ছাড় দিবে না। আমরা যারা বিএনপি করি, যারা জামাত ইসলাম করেন, শশিনার মুরিদ, চরমনার মুরিদ, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, যে যেখানে আছেন, আওয়ামী লীগ ছাড়া যে যেখানে আছেন, যারা মুসলমান আছেন, দেশ বিদেশের কাছের ও দূরের, সারা বাংলাদেশের বহির্বিশ্বের যেখানে আছেন সকলকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। ইফতারের কিছুক্ষণ আগে লন্ডন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আল্লামা মামুনুল হক সাহেবকে গতকাল গ্রেপ্তারের পরে যে নির্যাতন নিষ্পেরণ করেছেন, এই ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লাইভে এসেছি। হঠাৎ গতকালকে যারা আল্লামা মামুনুল হক সাহেবকে টর্চার করেছেন তারা 4 জন পুলিশ অফিসার। একজনের নাম হচ্ছে দিবাশিস রায়, একজনের নাম ইকবাল হোসেন, আর একজনের নাম হচ্ছে সুনীল চন্দ্র রায়, আর একজন হারুন রশিদ জয়। আপনারা জানেন শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে গতকালকে গ্রেপ্তার করার পরে মোহাম্মদপুর পুলিশ থানায় রেখেছে। বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়েছে যে ডিবি কার্যালয় মিন্টুরে নিয়ে যাচ্ছে, ডিবির কার্যালয় অমুক সমুক এই সেই। আপনারা জানেন গতকালকে তাকে গ্রেপ্তার করার পরে আমি একজন উপরস্থ একজন অফিসারের কাছ থেকে অনেক তথ্য নিয়ে, তিনি আমাদের মাইন্ডের ইসলামিক মাইন্ডের এবং তিনি রোজাদার, তিনি আমাকে বলছেন, শামীম ভাই আমার নাম বলবেন না, আল্লাহর কসম আমি জব ছেড়ে দিতে চাই, আমি জব করব না, পুলিশে জব আর করবো না, হয়তোবা রমজানে আমি এই রমজান রোজা রাখার পরে আমি আর পুলিশে জব করব না। কেঁদে দিয়েছে। তিনি আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কল দিয়ে বলেছে সুনীল চন্দ্র রায়, সে তো ইন্ডিয়ান নাগরিক ডাইরেক্ট, এরপর হচ্ছে হারুন রশিদ জয়। এখন এই চারজন একজন নাগরিকও বাংলাদেশের নয়, একজনও বাংলাদেশের নাগরিক নয়। গতকালকে যারা আল্লামা মামুনুল হকের উপর টর্চার করেছেন, গত রাত্রে তাকে গ্রেপ্তার করার 2 ঘন্টা পর থেকে শুরু হয়েছে তার উপর টর্চার। আজকে করে আনার আগ পর্যন্ত চলছে, তার টর্চার হাঁটতে পারছে না, তাই পায়ে বেরোয়া লাগানো, 2 হাতে হ্যান্ডকাপ লাগানো। ইফতার করার সময় তাকে ইফতারের সময় দিয়েছে একটু পানি দিয়েছে, 1 গ্লাস পানি দিয়েছে, একটা খেজুর দিয়েছে, আর একটু খিচুড়ি দিয়েছে, আর কিছু দেয়নি। তারপর তাকে নিয়ে গেছে পুলিশ রিমান্ডে, পুলিশ করার জন্য, জিজ্ঞাসাবাদের জন্য। ধরে দিবাশিস রায় তাকে কাপড় চোপড় খুলে, শুধু একটা আন্ডারপ্যান্ট পরা ছিল আর একটা গেঞ্জি ছিল, সব খুলে মানে জোরবাদের মতো কি জানি একটা লাঠি দিয়ে চাবুকের মতো পিটাতে রক্তাক্ত করে ফেলছে। এরপর তাকে আজে বাজে যত গালাগালি আছে মারপিট করেছে, মানে কি বলবো, বলার মতো নয়। এই পুলিশ অফিসার বলতে বলতে কেঁদে দিয়েছেন, বলছে শামীম ভাই আল্লাহর রাস্তায় রোজার মুখে আপনাকে বলছি, আপনি রোজাদার, আমি রোজাদার, এই লোকটাকে আলেমটাকে একটু বাঁচান। আপনাদের দলের না, কিন্তু সে একজন মুসলমান, সে একজন আলেম, সে বিএনপি করে না, বিএনপিকে ভালোবাসে, বাট তারা করে খেলাফত মজলিস, হেফাজত ইসলাম যুগ্ম ভাষজীবনী। তিনি কিন্তু বিএনপি মাইন্ডের দেশপ্রেমিক, আল্লাহ আল্লাহ মানুষ, একজন হাফেজ মানুষ, একজন আলেম মানুষ, একজন শাইখুল হাদিস সাথে পারদর্শী। আপনারা তারা বাঁচান। এদের কোনো অর্গানাইজ কোনো সংগঠন নাই। এ শাইখুল হাদিসের ছেলে, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান, সেই হিসেবে তার একটা প্রভাব আছে, সারা দুনিয়ার মানুষ জানে, সারা দুনিয়ার মানুষ চেনে তাকে, জানেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই লেডি হিটলার মিসেস হাসিনার কিছু চক্রান্তের কারণে আল্লামা মামুনুল হক সব ফেসে গিয়েছেন। আজকে মামুনুল হকের পাশে এই যত দেখেন যত পান্ডারা ছিল, একটা লোকও নাই। যারা ডানপন্থী মাইন্ডের দেশপ্রেমিক বিএনপি এই সাইডে সাপোর্টার তাদের প্রত্যেকের গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকে। আর যারা আওয়ামী লীগ মাইন্ডের যারা, তাদের কাউকে গ্রেপ্তার করে না, এবং তাদের দিয়া নতুন হেফাজতের কমিটি তার প্ল্যান করছে, এই গভর্নমেন্টের চাল। এবং মামুনুল হক সাহেবের থেকে আজকে জবানবন্দি নিয়েছে এবং তাকে জিজ্ঞাসা করেছে, তারেক রহমান তোমাকে কত টাকা দিয়েছেন, লন্ডন থেকে তোমাকে কত টাকা দিয়েছেন। লন্ডন থেকে মাঝে মাঝে মামুনুল হক সাহেবের সাথে আমাদের সাথে কথা হতো, আমি পার্সোনালি এমনি তার নিজের পার্সোনালি কথাবার্তা বলতাম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গতকাল রাত্রে সেহরি খেতে উঠছে, বলছে আমি সেহরি খেয়ে রোজা রাখবো, তাকে ধরে এই দিবাশিস রক্তাক্ত করে ফেলছে। তোর মুসলমানগিরি ছুটিয়ে দেবো আমি, তুই বড় বড় কথা বলছো,
তুই জঙ্গি, তুই তালেবান, তুই হরকাতুল জিহাদ, তুই আমাদের হিন্দুদের, তুই আমাদের ধর্মের বিরুদ্ধে করে। বলেন তো মামুনুল হক একজন মানুষ, সে কোন সময় কোন হিন্দুদের বিরুদ্ধে বলছে? আর এমন দেশ বাংলাদেশে একজন মুসলমানের সন্তান, একজন আলেম মানুষ, সে কোনো ধর্মের লোকের বিরুদ্ধে বলে না। মামুনুল হককে গতকাল রাত্রে সেহরি গাইতে দেয়নি। কোরআন শরীফ হাতে নিয়েছিল, একটা ছোট্ট একটা কোরআন শরীফ নিয়েছে, তসবি নিয়েছিল, সেই তসবি টয়লেটের ভিতরে ফেলে দিয়েছে। কোরআন শরীফ ফেলে দিয়েছে। এই বাংলাদেশে বসবাস করছে মানুষ, কোরআন শরীফ চেয়েছে আমাকে, কোরআন আমার স্বাধীনতা আছে, আমাকে কোরআন শরীফ আমাকে দেন, আমি কোরআন শরীফ নিয়েছি, কোরআন পড়তে দেন। তার কাছ থেকে কোরআন শরীফ নিয়ে গেছে, 2 হাত ট্রেনে তাকে যতদূর পারছে ততদূর তাকে মাইর দিয়েছেন। সে নার্ভাস হয়ে পড়ে গিয়েছে, জমিনে পড়ে গিয়েছে, ফ্লোরে পড়ে গিয়েছে, লাথি দিয়েছেন। ইকবাল নামের যে লোকটা, ইকবাল হোসেন যিনি, তিনি তাকে কারেন্ট শট দিয়েছেন। তার বাম হাতের আঙ্গুলের এখান থেকে রক্ত বের হয়ে গিয়েছেন। তিনি বলছে আমি রোজা রাখবো, আজ ফজরে আজান হয়েছে, আমি রোজা রাখছি, আমি পানি খেয়ে রোজা রাখছি, আমাকে মেরেন না। তখন তাকে আরো বেশি বলছে তুই কিসের তোর মুসলমানি দেখাই দিচ্ছি, এখানে এই বাংলাদেশে কোনো মুসলমানের ভাত নাই, সেটা বলে তাকে আরো টর্চার করেছেন। আমি দেশবাসী সকলকে বলছি, সকল ওলামায়ে কেরামদেরকে বলছি, আপনাদের যার যার দরবার নিয়ে দরবার রাখুন, দরবার থাকবে আপনাদের। আলেমদেরকে বাঁচান। কোনো আলেমদের ইজ্জত সম্মান কোনো কিছু রাখতেছে না। কাজে এখন যে যেখানে আছেন না কেন, সবাই মিলে মাঠে নামুন। বাংলাদেশকে বাঁচাতে হলে আজকে হিন্দুত্ববাদের সেই আকড়া তৈরি হয়েছে বাংলাদেশে। একজন শায়েখুল হাদিস, তাকে গ্রেপ্তার করার পরে তার উপরে যে নির্যাতন করেছে, আমি ক্ষুদ্র একজন আলেম হয়ে আমি বিএনপি করি, কিন্তু মামুনুল হক আমাদের দলের না, কিন্তু তার জন্য মন কাঁদে। তিনি একজন হাদিস শাস্ত্রের পারদর্শী, একজন মুসলমান, একজন ভালো আলেম, তার উপরে যে নির্যাতনটা গতকাল করেছে কোনো মানুষ সহ্য করতে পারছে না। আমি আল্লাহর দরবারে বলি, আর 1-1.5 ঘন্টা আমাদের ইফতারির বাকি আছে। আল্লাহ যে এই লোকটা আলেমদের উপরে যারা টর্চার নির্যাতন করছে, আল্লাহ দুনিয়াতে তো ওদের ব্যাপারে তুমি দেখিয়ে দাও, ওদেরকে দেখিয়ে দাও। তোমার কাছে বলি আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমাদের ওয়ালের সাথে পিঠ ঠেকে গিয়েছে, থেকে দাড়িটা ছোট করে ফেলছে, এবং তার মোচের এখান থেকে দেখবেন, মুখের এখান থেকে মোচ উঠে ফেলছে তাকে, এবং কানের এখান থেকে দেখবেন, ডাইন কানের এখান থেকে লাল হয়ে ফুলে গেছে কান। তাকে নির্যাতন নিষ্পীড়নের যে অবস্থা করেছেন, এবং এখান থেকে তার ফুলা দেখবেন, এখান থেকে ফুলা, এবং পায়ের ডান পা বাম পা রক্তাক্ত অবস্থা হয়েছে। আজকে যারা করে দেখেছেন তো দেখেছেন। আর ওখানে যে অফিসার ছিল আমাদের মাইন্ডের, তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, এক সাইডে আগেই বলছেন যে দুনিয়ার আল্লাহ বিচার দেখাবে। একজন আলেমের উপর এরকম যখন করে উনি কেঁদে সেজদায় পড়ে গিয়েছেন মামুনুল হকের উপর টর্চার দেখে। কাজী এখনো যদি সব এই যে চুপচাপ বসে আছেন, আমাদের শশীনে বিশ্বাস এই দরবার নিয়ে বসে আছেন, চরমরা বিশ্বাস ভূমিকার দিয়েছেন, নামেছেন, বিবৃতি দিয়েছেন, আমি সকলকে বলবো যার মধ্যে যে ভুল আছে সব ভুল ত্রুটি রেখে সবকিছু ফেলে দিয়ে এখন সবাই এক প্ল্যাটফর্মে আসেন। আল্লাহর হস্তে দেশে ইসলামী মূল্যবোধকে বাঁচান, আল্লাহ রসুলের সুন্নতকে বাঁচান, কোরআনের সম্মানকে বাঁচান, দেশের গণতন্ত্রকে বাঁচান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলের মধ্যে মরছে, কেউ কথা বলেন নাই। আমরা বিএনপি হয়েও কিন্তু আমরা কিন্তু সেলফিশ না, আমরা কিন্তু এইসব আলেমদের ব্যাপারে কথা বলছি। কারণ কি? তসবি টয়লেটে ফেলাইছে, তাকে রক্তাক্ত করেছে, তার মানে মনে করেন না কাউকে ছাড় দিই, বাংলাদেশের কোনো আলেমকে ছাড় দেবে না। এবং আমি যাদেরকে নাম বলছি তাদের ছবি সহ আমি 2-1 দিনের ভিতরে আপনাদেরকে দেখাবো। এই একটা লোকও মুসলমান না। এই যে দিবাশিস রায়তে আমি নামি হিন্দু এবং বাংলাদেশের নাগরিকই না। ইকবাল হোসেন, তার মোস ফ্রান্স কাটিং দাড়ি লাগে যেন সে কোন দেশি আল্লাহ আলামু, পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট। সুনীল চন্দ্র রায় এবং হারুন রশিদ জয়, এই 4 জনে তাকে নির্যাতন করেছেন। এই 4 জনের ছবি সহ আমি আপনাদেরকে দেখাবো। এবং এই অবস্থা চলছে গ্রেপ্তারের নামে নির্যাতনের। কালকে তাকে কত সুন্দরভাবে গ্রেপ্তার করে নিয়ে গেছে। সেই লোকটা 2 ঘন্টা পর থেকে এখন পর্যন্ত সে হয়তোবা তাকে এই জিন্দিগিতে আর কোন কথা বলার মতো তার স্কোপ থাকবে না, এই অবস্থা তাকে করে ফেলছে। আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে একজন মামুনুল হক না, হাজার মামুনুল হক চলে যাক, হাজারো শামীম চলে যাক, তা আসে যায় না কিছু। আল্লাহর কোরআন, এই কোরআন যখন মোহাম্মদপুর থানার মধ্যে যখন তাকে এই কোরআন যদি টয়লেটে ফালানো হয়, কোরআন টয়লেটে ফালানো হয়, তসবি টয়লেটে ফালানো হয়, রাসূলের হাদিস, রাসূলের সুন্নতের উপরে যখন আঘাত দিয়েছেন, আল্লাহর কোরআনের উপর আঘাত দিয়েছেন, রক্তক্ষরণ হচ্ছে,
রক্তক্ষরণ হচ্ছে, কাজে এখন আর কারো বসে থাকার সুযোগ নেই। আল্লাহ রাস্তায় সকলকে বলছি, সকালে যে যেখানে আছেন সেখান থেকে মাঠে নামুন। এইসব আলেমদের আপনারা শুনলে খুশি হবেন। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার ফ্যামিলিতে 71 জন হাফেজ, 71 জন হাফেজ, এবং শাইখুল হাদিসের 13 জন ছেলে মেয়ে, 8 জন ছেলে, 8 জন সবই কোরআন হাফেজ এবং সব মুহাদ্দিস, সব শাইখুল হাদিস একের পর এক আসছে। এরকম এইসব লোকদের উপর যে টর্চার করছে এক সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, তাকে কালকে যা করেছেন, বলার ভাষা অনেক কিছু বললাম না, বলার মতো না ভাষা না, এটা বলার মতো নয়। আমি যেগুলো আপনাদেরকে বলছি আপনারা এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেন এবং সকলকে বলুন মাঠে নামার জন্য। মরলে মরবো, সবাই একসাথে মরবো, বাঁচতে সবাই একসাথে বাঁচবো। কাজেই যদি পীরগিরি নিয়ে বসে থাকেন, আর যদি মনে করেন যে পীরগিরি, আমি পীরগিরি করতেছি, আমার পীরগিরি টকেবার জন্য আমি আওয়ামী লীগের সাথে থাকবো, পীরের চামড়া কারো থাকবে না। কাজেই আমি আবারও বলছি, শর্ষিনা এবং চরমনাকে বারবার আমি ইঙ্গিত করে বলছি এই কারণে, শর্ষিনা দরবার হক দরবার, সেই দরবারের ভিতরে এই ধুন্যার ছোঁয়া লাগাবার জন্য এই বাতিল পক্ষ ঢুকে গিয়ে এখন আমাদের দরবারকে নস্যাৎ করার জন্য যে প্ল্যান করেছেন, আমি হুজুরকে বলছি, বারবার বলছি, তার জামাই নুরুর রহমান বেগকে বলেছি কদিন আগে, যখন বলেছি আমি, তখন তিনি বলছেন মামা দেখবো, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে, মাঠে নামা ছাড়া কোনো উপায় নেই। আপনার দরবার যাবে না। আপনারা মনে করেন যে বিএনপি ক্ষমতায় ছিল, 5 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, কার কোনো আলেমের উপর কোনো টর্চার হয়নি, কারো উপর কোনো টর্চার হয়নি, নির্যাতনা নিষ্পীড়ন হয়নি, বরং আলেম সমাজ ভালো ছিল, যার যার মত প্রকাশ করতে পেরেছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন আলেম সমাজকে যে অবস্থার বিরুদ্ধে এমন অবস্থা করছে, মনে হয় যে বাংলাদেশের অবস্থা কি হবে, চেচনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, আফগানের চাইতে ভয়াবহ রূপ ধারণ করবে, সেদিন বেশি দূরে নয়। এই যেটা শুরু হয়েছে আফগানিস্তানও এরকম হয় না, পৃথিবীতে কোথাও হয় না। আমার মনে হয় আবু জেহেলের উত্তরসূরি, আবু জেহেলের চাইতে খারাপ অবস্থার ভিতরে আছে এরা। এই নমরুদ ফিরাউনের মতো অবস্থা শেখ হাসিনার। কাজেই একজন মানুষ গ্রেপ্তার করার পরে তাকে রিমান্ডে 4 জন পুলিশ দিয়েছেন, 4 জন যারা কোরআন শরীফ টয়লেটে ফালাইলো, এদিকে দেখার মতো কোনো মানুষ আছে? তবে দেখবেন বের হবে এই আলেম নামক 2 জন জালেম আছে। একজন মুফতি আমিনী সাহেবের ছেলে একজন আবুল হাসনাত আমিনী এবং মুফতি ফয়জুল্লাহ, এই দুই শয়তান মিলে অপতথ্য দিয়ে আলেম সমাজকে আজকে বিভ্রান্ত করছে। সকল কিছু আওয়ামী লীগের কাছ থেকে হাজার কোটি টাকা খেয়ে আজকে মুফতি ফয়জুল্লাহ এবং মুফতি ফজলুল আমিনী সাহেবের ছেলে আবুল হাসনাত আমিনী, 2 শয়তানে মিলে আজকে এই সমস্ত আলেমদেরকে আজকে জেলের মধ্যে পড়ার ব্যবস্থা করেছেন। আজকে পুলিশ অফিসার বলেছেন, যদি মামুনুল হকের উপরে যদি এরকম আর 2-3 দিন চলতে থাকে বা 2-1 দিন চলতে থাকে, উনি বাঁচবে না। দেখবেন আমি যে কথাগুলো বললাম, উনি বের হওয়ার পরে যদি আল্লাহ বের করে ওনাকে, দেখবেন উনি কি বলে। আজকে তাকে যা অবস্থা করেছে, গতকালকে রাত্রে যা করেছেন, আমি অনেক কিছু বলতে পারলাম না, আমার মুখে এই ভাষা নেওয়া যায় না, এই অবস্থা করেছে। কাজী দেশ থেকে যারা দেখেছেন, বিদেশ থেকে দেখছেন, আমি আপনাদের সকলকে বলছি, আমরা প্রবাসে আছি, আমরা পারি সোশ্যাল মিডিয়ায় কথা বলতে, আমরা পারি যে কোনোভাবে হেল্প করতে পারি, বাট মাঠে আমরা তো থাকতে পারি না। তারপর আমরা বসে নাই ব্রিটিশ পার্লামেন্টে, বিবিসি, CNN, আল জাজিরা, সব জায়গাতে আমরা যাচ্ছি, সব জায়গায় যোগাযোগ করছি। কিন্তু এই বাংলাদেশের নব্য লেডি হিটলার মিস হাসিনা, মাফিয়া চক্রের প্রধান তিনি যে অবস্থা করছেন, বাংলাদেশে কোনো মুসলমান শান্তি থাকতে পারবেন না, আপনি বুঝছেন? রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই রমজান শান্তির মাস, এই শান্তির মাসের মধ্যে যে অশান্তি তৈরি করছেন, মনে করবেন না কাউকে ছাড় দিবে। এর কোনো ধর্ম নেই, কর্ম নেই। এ শয়তানের আবু জাহেলকে ওভারটেক করেছেন। আপনি জানেন এই মুদি, যে কসাই মুদির সম্পূর্ণ তার প্রিসক্রিপশনে চলছে শেখ হাসিনা। আজকে বাংলাদেশের যে অবস্থার এই একমাত্র দায়ী হচ্ছে কসাই মুদি, এবং কসাই মুদি যে প্ল্যান দিচ্ছে সেই প্ল্যানে চলছে। বাংলাদেশে কতটা দরবার আছে, কোন দরবারগুলো হক, কোন আলেমরা হক কথা বলছেন, কোন নেতা ভালো, কোন নেতা ডানপন্থী, তাদেরকে ভাঙো, তাদেরকে ধরো, তাদেরকে মারো, এই অবস্থায় চলে যাচ্ছে। কাজেই আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যে কথা বলেছেন জাতীয় ঐক্যের জন্য সবাই ঐক্যবদ্ধ হন, সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামেন, একদিনের মধ্যে লেডি হিটলার মিস হাসিনা চলে যাবে। এবং আমি সর্বশেষ যে কথাগুলো বলতে চাচ্ছি, রমজান মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, কোরআন নাজিলের মাস, মুসলমানদের বিপ্লবের মাস। কফিলুদ্দিন সরকার সালি হুজুর, তাকে যেভাবে ডাইভার্ট করবে আমি ধারণা করিনি কোনোদিন। তাকেও আজকে কি করেছে জানি না, আল্লাহ আলামু। আমার তো বোন বলে কদিন পরে তাকে যে কি ফাতরায় ফেলায়, আল্লাহ আলামু। আল্লাহ হেফাজত করি, দোয়া করি। আমি
আমাদের যারা আত্মীয় স্বজন যারা আছেন, শেষিয়ার যারা আছেন, সকলকে বলছি আল্লাহর রাস্তায় ওদের থেকে চলে আসুন, ওদের থেকে চলে আসুন। অবস্থা খুব ভয়াবহ হবে, ভয়ের কারণ নাই। মরলে সবাই মিলে মরবো, বাঁচতে সবাই মিলে বাঁচবো। মরলে শহীদ, বাঁচতে গাজী, সেই অবস্থা নিয়ে আমরা নামি, না হয় কিন্তু আপনারা বাঁচবেন না। আপনারা জানেন শশীনা মরহুজুর সম্পর্কে এই অবৈধ সরকারের যে প্রধান যিনি লেডি হিসেবে হাসিনা, এবং তার পার্লামেন্টে যখন ছিল অবৈধ পার্লামেন্টের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম ছিল, যেটা দুনিয়াতে চলে গিয়েছে, আমাদের মরহুজুর সম্পর্কে বলছিল যে কবরের তল থেকে লাশ উঠিয়ে হাড্ডি কাড্ডি উঠে তার ফাঁসি কেসে ঝুলাতে হবে। আজ যদি তার নাতি হোসাইন যখন তাদের দরবারে শশীর মাহফিলে মঞ্চে যখন ওদের তোষামতি করে এই মাফিয়া চক্রের প্রধান আবু জাহেল উত্তরসূরিদের ব্যাপারে কষ্ট হচ্ছে, আমি সকলকে বলছি দিন কিন্তু এভাবে যাবে না। বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ থাকবে না, আমরা থাকবো, আল্লাহর কোরআন থাকবে, রসুলের হাদিস থাকবে, এই আবু জাহেল উত্তরসূরি থাকবে না। তখন কিন্তু আপনাদের খবর আছে, বলে দিলাম। আজকে বলে দিলাম, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে তারেক রহমান, তিনি কেঁদে দিয়েছেন আজকে ওনার বিবৃতি শুনে, ওনার কথা শুনে। কাজেই কোন নেতা যদি আজকে কোনোভাবে কোন আলেম, কোন মাশায়েখ যদি এই হাসিনার পক্ষে থাকেন, তাদের ফাঁসি বাংলাদেশের মাটিতে হবে। তাদেরকে আবু জাহেলের উত্তরসূরি হিসেবে গণ্য করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। কাজে আজকে দেখা হবে মোমেন কারা রসুলের, কারা হকপন্থী, কারা বাতিলপন্থী, এইটা আমাদের পরীক্ষার বিষয় রয়েছে। কাজেই আজকে আমি ইফতারির পূর্ব মুহূর্তে সকলকে বলছি, দেশ বিদেশে সকলকে বলছি, মামুনুল হককে বাঁচান, আল্লামা মামুনুল হককে বাঁচান। ওনার কাছে টর্চার করছে, সহ্য করতে পারছি না আমি, রক্তক্ষরণ হচ্ছে আমার। রোজা রাখি সারাদিন, যখন কোরআনের কথা শুনছি, আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, যখন ফোন পেয়েছি ওই ভদ্রলোকের ফোন পাওয়ার পরে আমি সারাক্ষণ কেঁদে আমি আর লাইভে যে কথা বলবো পারছি না, এই অবস্থা হয়েছে আমার। কাজেই আমি সকলের কাছে মামুনুল হকের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন এইসব হাদিয়ে মিল্লাত, হাদিয়ে জমান, ইসলামের রাহবার, এদেরকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন, এই জালেমের হাত থেকে যেন আল্লাহ মুক্তির ব্যবস্থা করেন। আমরা সকলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই জেলের তালা ভাঙ্গে মামুনুল হককে বের করব। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। বাংলাদেশের কোনো আলেম যেন জেলের মধ্যে থাকে না। আপনারা জানেন আমাদের জোরের সাথে সম্পৃক্ত বিশ্বনন্দিত মুফাসসির কোরআন মাওলানা সাইদি সাহেবের উপরে যে নির্যাতন শুনতে পেয়েছি, ওই অফিসার বলছেন হুজুরকে গেছিলাম কদিন আগে কাশিমপুর কারাগারে, সাইদি সাহেব হুজুর হাঁটতে পারে না, বসতে পারে না। আমি তেমন জিজ্ঞাসা করলাম, স্যার উনি কি রমজান মাসে তারা লুকআপটার করে? কিসের লুকআপটার? তারা তো চাচ্ছে সে মারা যাক। এই অবস্থায় একজন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, সে তো বয়স্ক মানুষ, 86 বছরের বয়স্ক মানুষ, আল্লামা মামুনুল হক, ইয়াং মানুষ। আপনারা দেখেছেন কালকে যেভাবে সে হেঁটে গিয়েছে, তার হাতে একটা তসবি ছিল, সেই তসবি, তার জামার পকেটে একটা কোরআন শরীফ ছিল, এরকম একটা কোরআন শরীফ ছিল, সেই কোরআন শরীফ ছিল তার পকেটে, তসবি ছিল তার হাতে। ধরে 2 ঘন্টার পরে তার উপরে যে টর্চার করছে, আমি বারবার কথাটা বলছি যে কোরআন শরীফ টয়লেটে ফেলেছে, এখনো ঘুমিয়ে থাকবেন আপনারা, এখনো ঘুমিয়ে থাকবেন? আমার মনে হয় না কোনো ব্যক্তি যদি মোমেন হন ঘুমিয়ে থাকতে পারেন না। যদি মুসলমান হন, যদি ঈমান থাকে, তাইলে আপনি ঘুমিয়ে থাকতে আর পারেন না। আপনাকে উচিত হবে আপনার দরবারের গুল্লি মারেন, আপনার দরবার রাখেন, আপনার দরবার দরকার নাই, আপনার ঈমান চাই আগে। আমার যদি কোরআন না থাকে, আমার যদি রসুল হাদিস না থাকে, রসুলের সুন্নাত যদি না থাকে, আমি কিসের দরবার, কিসের নেতা আমি? কাজী সকলের পায়ে হাত দিয়ে বলছি, সকলকে হাত ধরে বলছি, আল্লাহর হস্তে সকলে মিলে ঝাঁপিয়ে পড়ুন। দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, আলেমের সম্মান বাঁচান, রসুলের ইজ্জত বাঁচান, কোরআনের ইজ্জত বাঁচান, দেশের মান সম্মান বাঁচান। ইসলামে মূল্যবোধ থাকবে না। বাংলাদেশ নামক দেশটি আমার মনে হয় এই শয়তানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে দেশটাও তুলে দেবে। কাজেই আল্লাহ পাকের দরবারে এই হায়ানের কাছ থেকে, এই মাফিয়া চক্রের হাত থেকে দেশটা বাঁচাবার জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, দেখেছেন বাইতুল মোকাররম মসজিদের মধ্যে যেভাবে আলেমদেরকে বাড়ছে, যেভাবে চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় মাইরদারি করেছে, যেভাবে ব্রাউনবাড়িয়া যেভাবে করেছেন, 19 জন মানুষ হত্যা করেছে, আজকে 39 জনের দাঁড়িয়েছে, হত্যা করেছে 39 জন। কাজেই এখনো যদি ঘুমিয়ে থাকেন আর চলবে না। কাজেই আল্লাহ পাকের দরবারে আবারও বলছি, সকলে আমাদের ইজ্জত, কোরআনের ইজ্জত, রসুলের ইজ্জত বাঁচাবার জন্য যে যেখানে আছেন সেখান থেকে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, আল্লামা মামুনুল হকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করে বাঁচিয়ে রাখেন, আর জালিমের বন্দিশালা থেকে বের হতে পারেন। আর আমি সর্বশেষ আর একটি কথা বলে বিদায় নিব।
যেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবার জন্য দরজা খুলে দিয়েছে। বিএনপি বলেছেন দল মত নির্বিশেষে সকলে আসুন, দেশ বাঁচাই। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বলছে, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। আবার দেশ বাংলাদেশ, হুব্বুল্লাহ মিনাল ইমান, দেশের ভালোবাসা ইমানের অঙ্গ। প্রত্যেকটা মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়া দরকার। আমাদের নেতা বহুত আগে বলেছেন, আমাদের নেত্রী বহুত আগে বলেছিলেন যে গোপালগঞ্জের নাম চেঞ্জ করে দেবো। এমনি বলে নাই তিনি, আমাদের নেত্রী এমনি বলে নাই যে গোপালগঞ্জের নাম চেঞ্জ করে দেবো। কি কারণে বলেছে এখন বুঝে নিয়ে। এই সব অপকর্ম করছে বহুত আগ থেকে তিনি জানেন। কাজেই এই হাসিনা শেষ হয়ে যাবে, শীঘ্রই শেষ হবে, ভয়ের কারণ নাই। তবে আমাদের উপরে যে টর্চার নির্যাতন করছে, সকলে মিলে নামি মাঠে নামি। একজনে মার খাবে কেন, সকলে খাই, মাইর দিলে সকলে মিলে দেই। কাজে আসুন, সকলে মিলে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত দান করুক। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ পাকের দরবারে সেই ফরিয়াদ করি। সর্বশেষ আমি দোয়া চাচ্ছি আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল, আল্লাহ রহমতে ভালো রিপোর্ট এসেছে, নেগেটিভ এসেছে। আল্লাহ রহমতে এখন মোটামুটি সুস্থ আছেন তিনি। তারপর আমাদের দলীয় অনেক নেতাকর্মী অসুস্থ আছেন, তাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। সর্বশেষ আর একটা মেসেজ হচ্ছে, আগামীকালকে আল্লামা বাবুনগরে যে ডাক দিয়েছেন, সেই ডাকের সাথে আমরা সকালে একাত্মতা ঘোষণা করে এই লেডি হাসিনার বিরুদ্ধে আগামীকালকেই আমরা ঝাঁপিয়ে পড়ি। হাসিনার পতন হোক, দেশের মানুষ মুক্তি পাবে। প্রবাসী যারা আছি সকল মানুষ আল্লাহ আমাদের এই জালিমের হাত থেকে উদ্ধার করুক। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।